দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভিসা বন্ধ করলো। সাময়িকভাবে বন্ধ হলো ভিসা পরিষেবা। আপাতত সব ধরনের ভিসার আবেদন বন্ধ রাখা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভিসা বন্ধ করলো। আপাতত সব ধরনের ভিসা বন্ধ করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ হলো ভিসা পরিষেবা। আপাতত সব ধরনের ভিসার আবেদন বন্ধ রাখা হয়েছে। সাম্প্রতিককালে দুই দেশের সম্পর্ক ঘিরে যে উত্তেজনা, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভিসা বন্ধ করল। একাধিক ইস্যুতে দু দেশের সম্পর্ক ঘিরে এই সিদ্ধান্ত। সাময়িকভাবে বন্ধ রাখা হলো ভিসা পরিষেবা। আপাতত সব ধরনের ভিসার আবেদন বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অঙ্কুরদা, কতদিন এই ভিসা দেওয়া বন্ধ রাখা হবে বলে কি জানা যাচ্ছে? আজ থেকে শুরু করে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ভিসা পরিষেবা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং এছাড়া আমরা সকলেই জানি যে ওসমান হাদির যখন মৃত্যু হয় তখন তার সমর্থকরা দাবি করেছিল ভারতের পক্ষ থেকেই নাকি তাকে হত্যা করা হয়েছে, এবং সেই কারণেই ভারতের বিভিন্ন যে হাই কমিশন রয়েছে সেখানে বিক্ষোভ আছড়ে পড়েছিল। এবং সেখানে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরও প্রাণ সংশয় হয়, যে কারণে ভারতের যে সমস্ত সেন্টার গুলো রয়েছে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত জায়গায় আইব্যাক সেন্টার গুলো বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রায় 16টি ভিসা কেন্দ্র রয়েছে বাংলাদেশে। তারপরেই আমরা দেখেছিলাম বাংলাদেশের এই এই ঘটনার যে অভিযোগ করা হয়েছিল ভারতের বিরুদ্ধে, বিদেশ মন্ত্রক তা তীব্র ভাষায় খারিজ করেছিল। তারপরেই রবিবার দিন বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল, এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ সংবাদ মাধ্যমে মিথ্যা প্রচার করেছে বলেও দাবি করে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বার্তা দিয়েছিলেন যে 20 থেকে 25 জন মাত্র জড়ো হয়েছিলেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে। সেখানে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানান এবং তার পাশাপাশি দীপু দাসের যে হত্যাকাণ্ড তার প্রতিবাদ করেছিলেন। কিন্তু সেটার ভুল তথ্য দিয়েছিল বাংলাদেশের মিডিয়া, তারই তীব্র প্রতিবাদ করেছিলেন রণধীর জয়সওয়াল, বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এবং তারপরেই বাংলাদেশ একটা পাল্টা কূটনৈতিক চাপ তৈরি করার জন্যই এই পদক্ষেপ করলো বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঋষিকেশ। ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।